এটা থেকে কোনোতেই আমরা মুক্তি পাবো না। ইনশাল্লাহ আমরা সকলে যাতে নামাজ করি। আর আলেম ওনারা দরকারে আমরা তো এই সম্বন্ধে কিছু বুঝি না, আমরা খালি খাই আর ঘুমাই আর গাড়ি কিনে বুঝতে পারি। কিন্তু ওনার কাছে আল্লাহ যা জিনিস দেখেছে এটা তারা প্রকাশ করে, আমরা শুনি, আমরা কান্দাবুটি করি, এই হিসাবেই আমরা আমার জানা মতে উনি ব্যবসা করেছেন বিভিন্ন হাটে, জাটিয়া বাজারে বর্তমানে ব্যবসা আছে। আমি কয়েকদিন আগে ওনার দোকানে গেছি, উনি আমাকে দেখে এলাকা আল্লাহর কাছ থেকে কোনো সহযোগিতা, কেউর কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে আল্লাহর রহমতে এই মসজিদটাকে উন্নত করার জন্য একটু সহযোগিতা করবেন। আমি বলছি তাহলে চেষ্টা করব। আমাদের ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু সাহেব, আমাদের বিএনপির আহ্বায়ক ঈশ্বরগঞ্জের, উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুদান দিয়ে থাকে। আমি চেষ্টা করব উনাকে বলে, বাবু ভাইকে বলে এই মসজিদটাকে যেন উন্নত করা যায়। আপনি দোয়া করবেন, যে তাহলে আপনি বলবেন আমার এলাকার যেন উন্নয়নটা হয়। আমরা তো কোনো ব্যক্তিগত কারো কাছে কোনো কিছু চাই না, মসজিদের জন্য চাই। তা উনার মনে আশা আল্লাহ যেন সম্মানিত হাজিরিন, আজকে আমার আব্বার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। আমি আসলে আপনাদের সামনে কোনো কিছু বলতে পারতেছি না। আমার আব্বা গত বুধবারেও তিনি সুস্থ ছিলেন। তিনি বৃহস্পতিবার দিন সকালবেলায় অসুস্থ হয়েছেন, ওষুধ খাইয়েছি। বৃহস্পতিবার রাত্র গিয়েছে, শুক্রবার আমি ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গিয়েছি। বাড়ি থেকে 1টার দিকে রওনা করেছি। তো আমি ওনাকে নিয়ে যাওয়ার পর রাত 10টায় তিনি মৃত্যুবরণ করেছে। আমি সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাইবো, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর যদি আব্বা ব্যবসা বাণিজ্য করেছে, অনেকের সাথে চলাফেরা করেছে, যদি কারোর সাথে ভুল প্রান্তিক কোনো ভুল করে থাকে, আল্লাহর হস্তে সবার পায়ের নিচে হাত রেখে বলছি আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। আর যদি আব্বার কাছে পাওনা দাওনা থাকে, যদি কেউ পেয়ে থাকে, আমরা 3 ভাই আছি, আমি আছি, আমাকে জানাবেন। আমার বড় ভাই আছে, জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের এই ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আপনাদের কারো কাছে পাওনা থাকে আব্বার, তাহলে দয়া করে জানাবেন। এ বলে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বড় ভাই 1 মিনিট কথা বলবেন।